কখনো ভেবেছেন যে মানুষের পেছনে আপনি দিনরাত ছুটছেন, যদি হঠাৎ আপনি তার জীবন থেকে পুরোপুরি গায়েব হয়ে যান, তবে কি হবে? কতদিনে সে আপনার অভাব অনুভব করবে, নাকি কোনো পার্থক্য ছাড়াই সে এগিয়ে যাবে? সত্যিটা শুনবেন? নো কন্ট্যাক্ট কোনো জাদু নয়, এটি একটি সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক খেলা, যেখানে হয় সামনের জন ভেঙে পড়ে অথবা আসল সত্য সামনে চলে আসে। এই ভিডিওতে আমি আপনাদের দিন অনুযায়ী বলবো যে নো কন্ট্যাক্টের সময় তার মাথায় কি চলে এবং কতদিনে আসল প্রভাব দেখা শুরু হয়। কিন্তু মনে রাখবেন, এই পদ্ধতি সবার ওপর কাজ করে না, এবং আপনি যদি এটি ভুলভাবে ব্যবহার করেন তবে সামনের জন চিরকালের জন্য চলেও যেতে পারে। পার্ট 1, শুরুর ফেজ, নীরবতার প্রথম প্রভাব। যখন আপনি হঠাৎ গায়েব হয়ে যান, কোনো ওয়ার্নিং নেই, কোনো ক্লোজার নেই, শুধু কমপ্লিট সাইলেন্স বা পূর্ণ নীরবতা, তখন সামনের জনের মাথায় সবার আগে মিস করার অনুভূতি আসে না। সবার আগে আসে ডিস্টারবেন্স বা অস্বস্তি, কারণ আপনি তার কাছে একজন মানুষের চেয়ে একটি প্যাটার্ন বা অভ্যেসে বেশি পরিণত হয়েছিলেন, আর মানুষ অনুভূতির চেয়ে অভ্যেসের সাথে বেশি জড়িয়ে থাকে। প্রথম প্রতিক্রিয়া কিছুটা অদ্ভুত। শুরুতে সে শুধু মনে হয় যে কিছু একটা স্বাভাবিক নেই, মেসেজ আসেনি, নোটিফিকেশন আসেনি, অ্যাটেনশন বা মনোযোগ পাওয়া যাচ্ছে না। কিন্তু সে প্যানিক করে না। কেন? কারণ তার মাথায় তখনও এই আত্মবিশ্বাস থাকে যে এ তো নিজেই ফিরে আসবে। এখানেই বুঝে নিন, আপনার গুরুত্ব তখনও তার কাছে নিশ্চিত হয়নি। দ্বিতীয় প্রতিক্রিয়া, ইগোর ঢাল। কিছুটা সময় পার হয়, এবার সে সচেতনভাবে খেয়াল করে যে আপনি সত্যিই গায়েব। কিন্তু সে কেন যোগাযোগ করে না? কারণ এখানে আবেগ নয়, ইগো বা অহংকার সিদ্ধান্ত নেয়। আমি কেন মেসেজ করব? এত ভাব নিজেই আসবে। আর সত্যি শুনুন, এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে ভেঙে পড়েন, তবে সামনের জন মানসিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছায় যে এর দৌড় এইটুকুই ছিল, এবং এরপর সে আপনাকে আর কখনো গুরুত্ব দেবে না। তৃতীয় প্রতিক্রিয়া, সাইলেন্ট অবজারভেশন বা নীরব পর্যবেক্ষণ। এবার খেলাটি আকর্ষণীয় হয়। আপনি যদি এখনও গায়েব থাকেন, তবে সে আপনাকে সরাসরি কন্ট্যাক্ট করবে না, কিন্তু পরোক্ষভাবে আপনাকে পর্যবেক্ষণ করবে। আপনার অনলাইন অ্যাক্টিভিটি, স্টোরি, স্ট্যাটাস, ব্যবহার। কেন? কারণ এবার তার মাথায় কৌতূহল শুরু হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই কৌতূহল মানে ভালোবাসা নয়, এটি শুধু জানার চেষ্টা যে আপনি বদলে গেছেন নাকি নাটক করছেন। সবচেয়ে বড় ফাঁদ, যেখানে 90% মানুষ হেরে যায়। এই ফেজে আপনি কি করেন? বারবার তার প্রোফাইল চেক করেন, স্টোরি দেখার পর ভাবেন শুধু একটা মেসেজ করে দিই। আর এখানেই আপনি গেমটি হেরে যান, কারণ বাইরে থেকে আপনি নীরব থাকলেও ভেতর থেকে এখনও নির্ভরশীল। আর সাইকোলজির নিয়ম পরিষ্কার, যে মানসিকভাবে নির্ভরশীল সে কখনো শক্তিশালী হতে পারে না। নিষ্ঠুর বাস্তবতা, এই পুরো ফেজে সে আপনাকে মিস করছে না, সে শুধু আপনাকে পরীক্ষা করছে। সে দেখছে যে আপনি সত্যিই বদলে গেছেন নাকি না। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে এই পুরো নো কন্ট্যাক্ট শুধু একটা অভিনয় হয়েই থেকে যাবে। ফাইনাল পাঞ্চ, পার্ট 1 শেষ। শুরুর এই ফেজটি তার আবেগের নয়, আপনার নিয়ন্ত্রণের পরীক্ষা। আপনি যদি এখানে জিতে যান, তবে সামনে সে নড়ে চড়ে বসবে, আর যদি এখানে হেরে যান, তবে সামনে আর কিছুই অবশিষ্ট থাকবে না। পার্ট 2, কৌতূহল থেকে উদ্বেগ, যেখানে পাশা উল্টে যায়। ফেজ শিফট, এখন তার উপর প্রভাব পড়তে শুরু করে। শুরুর নীরব দিনগুলো পার হয়ে গেছে। আপনি যদি এখনও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে সামনের জনের ভেতরে একটি হালকা অস্থিরতা শুরু হয়। আগে সে আত্মবিশ্বাসী ছিল, এখন সে নিশ্চিত নয়, আর এই অনিশ্চয়তাই পুরো খেলা বদলে দেয়। কৌতূহল এবার গভীর হয়। এখন সে ক্যাজুয়ালি নয়, বরং সক্রিয়ভাবে আপনাকে নোটিস করে। আপনি কখন অনলাইন আসেন, কার সাথে ইন্টারঅ্যাক্ট করেন, কি পোস্ট করেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন? সে নিজের কাছেও স্বীকার করবে না যে তার উপর প্রভাব পড়ছে। সে নিজের সাথে মিথ্যে বলবে, এমনিই দেখে নিলাম, টাইম পাস ছিল। কিন্তু ভেতর থেকে আপনি তার মাথায় জায়গা করে নিয়েছেন। অভ্যন্তরীণ প্রশ্ন শুরু হয়। এখন তার মনে এই প্রশ্নগুলো আসে, এত পরিবর্তন কিভাবে? অন্য কারো সাথে নেই তো? এখন কি আর আমাকে ওর প্রয়োজন নেই? আর খেয়াল করুন, এটি ভালোবাসা নয়, এটি হলো হারিয়ে ফেলার ভয়। মানুষ ততক্ষণ পর্যন্ত গুরুত্ব বোঝে না, যতক্ষণ না তার হারানোর ভয় লাগে। প্রথম ফাটল, ইগো বনাম আবেগ। এবার তার ভেতরে যুদ্ধ শুরু হয়। ইগো বলে, মেসেজ করিস না, নিজেই আসবে। আবেগ বলে, কিন্তু যদি সত্যিই চলে যায়? আর এটাই সেই পয়েন্ট যেখানে শক্তিশালী মানুষেরাও ভেঙে পড়তে শুরু করে।
তবুও সে মেসেজ করবে না। কেন? কারণ সে শেষবারের মতো অপেক্ষা করছে যে আপনি যেন ফিরে আসেন। ইনডাইরেক্ট মুভ বা পরোক্ষ পদক্ষেপ শুরু হয়। এবার সামনের জন সরাসরি নয়, পরোক্ষ পথ বেছে নেয়। হঠাৎ স্টোরি দেওয়া, এমন কিছু পোস্ট করা যা আপনাকে ট্রিগার করবে, অনলাইন এসে আবার অফলাইন হয়ে যাওয়া। এগুলো র্যান্ডম বা এলোমেলো নয়, এটি একটি টেস্টিং বা পরীক্ষা। সে দেখছে আপনি রিয়্যাক্ট করেন কিনা। এখানেই সবচেয়ে বড় ভুলটি হয়। আপনি স্টোরি দেখেন আর মনে বলে রিপ্লাই দিয়ে দিই, বাস এখানেই শেষ। আপনি যদি রিয়্যাক্ট করে দেন তবে আপনি নিশ্চিত করে দিলেন যে আমি এখনও অ্যাভেলেবেল আছি। তার ইগো জিতে গেল, তার কৌতূহল শেষ হলো এবং গেমটি আবার আগের জায়গায় বা রিসেট হয়ে গেল। নীরবতার চাপ বাড়তে থাকে। আপনি যদি এখনও নীরব থাকেন তবে আপনার অনুপস্থিতি তার মনে চাপ সৃষ্টি করে। আগে আপনি অপশনাল ছিলেন, এখন আপনি মিসিং পিস হয়ে উঠছেন। আর এই শিফটটি বিপজ্জনক। অবসেসিভ থিঙ্কিং শুরু হয়। এখন সে আপনাকে র্যান্ডামলি মনে করে না, এখন সে সচেতনভাবে ভাবে, কেন এলো না? সত্যি কি মুভ অন করে গেল? আমি কি ভুল করলাম? আর এখানে একটি কঠোর সত্য বুঝুন, আপনি কিছু করছেন না, তবুও আপনি তার ফোকাস হয়ে গেছেন। এটাই নো কন্ট্যাক্টের আসল পাওয়ার। ইমোশনাল ইনস্টেবিলিটি বা মানসিক অস্থিরতা। এখন তার মুড ওঠানামা করবে, কখনো রাগ, কখনো কৌতূহল, কখনো বিরক্তি, কখনো নীরবতা। এই অস্থিরতা প্রমাণ করে যে নিয়ন্ত্রণ এখন আর তার হাতে নেই। কিন্তু এখানে আরেকটি সত্য শুনুন, যদি এই স্টেজে এসেও সে যোগাযোগ না করে তবে দুটি সম্ভাবনা আছে। এক, তার ইগো অনেক বেশি শক্তিশালী, অথবা আপনি তার কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিলেনই না। কথাটি তেতো, কিন্তু এটাই বাস্তবতা। আপনার সবচেয়ে বড় ভুল কি হবে? এই পর্যায়ে ধৈর্য হারিয়ে ফেলা। কারণ আপনার মনে হবে সে তো প্রায় চলেই এসেছে, এবং আপনি নিজে মেসেজ করে দেবেন। আর যেমনই আপনি মেসেজ করবেন, আপনি তাকে স্বস্তি দিয়ে দিলেন, তার টেনশন শেষ, আপনার ভ্যালু বা মূল্য আবার শূন্য। কোল্ড ডিসিপ্লিন ইকুয়াল টু রিয়েল পাওয়ার। এই ফেজে জেতার জন্য কোনো প্রতিক্রিয়া নেই, কোনো সংকেত নেই, কোনো ইনডাইরেক্ট সিগন্যাল নেই। আপনি বেঁচে আছেন, কিন্তু তার জন্য আর সহজলভ্য নন। পার্ট 3, ব্রেকিং পয়েন্ট। যোগাযোগ নাকি চিরস্থায়ী বিদায়। স্টেজ এন্ট্রি। এখন আর বিষয়গুলো লুকিয়ে রাখা যায় না। এখন সেই ফেজ চলে এসেছে যেখানে সামনের জন নিজের সাথে আর মিথ্যে বলতে পারে না। আগে কৌতূহল ছিল, তারপর উদ্বেগ এলো। এখন হয় সে অ্যাকশন নেবে, অথবা পুরোপুরি ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাবে। মাঝামাঝি কিছু হয় না। অভ্যন্তরীণ ভাঙন শুরু হয়। এখন তার মাথায় স্পষ্টতা নয়, বরং দ্বন্দ্ব তৈরি হয়। মেসেজ করব কি করব না, যদি ইগনোর করে দেয়, যদিও বদলে গিয়ে থাকে। এটি সেই জায়গা যেখানে ইগো দুর্বল হয়ে পড়ে এবং আবেগ ওপরে উঠে আসে। কিন্তু মনে রাখবেন, সবাই এখানে ভেঙে পড়ে না। দুটি রাস্তা, এবং মাত্র দুটি। এখন গেমটি দুভাগে ভাগ হয়ে যায়। এক, রিচ আউট, সে নিজে আসে, অথবা দুই, পার্মানেন্ট এক্সিট, সে চলে যায়। প্রথম মেসেজটি হবে দুর্বল। সে সরাসরি আই মিস ইউ লিখবে না, সে সেভ গেম খেলবে। হে, কি করছো? এমনিই মনে পড়ল। এটি ভালোবাসা নয়, এটি টেস্টিং। সে দেখছে আপনি আগের মতোই আছেন নাকি সত্যিই বদলে গেছেন। আপনার সবচেয়ে বড় ভুল, যেমনই তার মেসেজ এলো আপনি উত্তেজিত হয়ে যান, সাথে সাথে রিপ্লাই, লম্বা মেসেজ, আবেগপ্রবণ কথা, আর এখানেই আপনি হেরে যান। কারণ আপনি তাকে কনফার্ম করে দিলেন যে তুমি যেখানে ছেড়ে গিয়েছিলে আমি এখনও সেখানেই আছি। সঠিক পদক্ষেপ, কঠিন কিন্তু জরুরি। সাথে সাথে রিপ্লাই দেবেন না, সংক্ষিপ্ত রিপ্লাই দিন, নিউট্রাল টোন বজায় রাখুন। আপনি কোল্ড নন, বরং কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত দেখান। পার্থক্যটি বুঝুন, কোল্ড মানে উদ্ধত ভাব, আর কন্ট্রোলড মানে আত্মসম্মান। কথোপকথনের ধরন, এবার সে ধীরে ধীরে আগের কমফর্ট বা সুযোগ সুবিধাগুলো ফিরে পেতে চাইবে। বেশি কথা বলা, পুরনো বিষয় তোলা, আবেগীয় যোগাযোগ নতুন করে গড়ে তোলা, কিন্তু এটি একটি ফাঁদ। সে চেক করছে আপনি আবার সহজ হয়ে গেছেন কিনা। আপনি যদি আবার সহজ হয়ে যান, তবে প্যাটার্ন আবার আগের মতোই হয়ে যাবে। আপনি ইনভেস্ট করবেন, সে কমফোর্টেবল হবে, আর ফলাফল সেই দূরত্ব, অর্থাৎ নো কন্ট্যাক্ট বৃথা গেল। গোল্ডেন রুল হলো, সে যদি ফিরে আসে তবে তাকে আগের মতো অ্যাক্সেস দেবেন না, না হলে সে আপনাকে আবার আগের জায়গাতেই রেখে দেবে। দ্বিতীয় পথ, যখন সে কখনো ফিরে আসে না। এবার শুনুন, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অবহেলিত অংশ। রিয়েলিটি চেক, তেঁতো কিন্তু সত্যি। সে যদি যোগাযোগ না করে তবে কারণটি সহজ, আপনি তার প্রায়োরিটি বা অগ্রাধিকার ছিলেন না। কোনো টাইমিং, পরিস্থিতি বা ইগো এত শক্তিশালী হয় না যে একজন সত্যিই আগ্রহী মানুষ কখনো যোগাযোগই করবে না।
আপনার মস্তিষ্ক কি করবে? আপনি নিজেকে বোঝাবেন, হয়তো ব্যস্ত আছে, হয়তো ইগোতে লেগেছে, হয়তো সময় চায়। এগুলো সব অজুহাত। সত্য এটাই যে যদি গুরুত্ব থাকত তবে চেষ্টা আসত। আপনার জন্য সবচেয়ে বিপজ্জনক ফেজ, কারণ এবার আপনি নিজে মেসেজ করার কথা ভাববেন, ক্লোজার চাইবেন, কারণ জানতে চাইবেন, এবং এটাই আপনাকে আরও নিচে নামিয়ে দেবে। ক্লোজারের ফাঁদ। আপনি ভাবেন ক্লোজার পেলে শান্তি মিলবে। না, ক্লোজার মানে সাময়িক স্বস্তি, কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি, কারণ সে অলরেডি মুভ অন করে গেছে আর আপনি এখনও আটকে আছেন। এতে পাওয়ার ইমব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য আরও বিগড়ে যাবে। গভীর সত্য যা মেনে নেওয়া কঠিন। নো কন্ট্যাক্ট কাউকে ফিরিয়ে আনার টুল নয়, এটি একটি ফিল্টার। যে সত্যিই মূল্য দেয় সে ফিরে আসবে, আর যে দেয় না সে চিরোত্তরের জন্য চলে যাবে। আর উভয় ক্ষেত্রেই আপনি স্পষ্টতা পাবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনার রূপান্তর। যদি সে ফিরে আসে তবে এটা ভাববেন না যে আমি জিতে গেছি। না, আপনার পরীক্ষা মাত্র শুরু হলো। আপনি কি বাউন্ডারি রাখবেন? আপনি কি আবার একই ভুল করবেন? আপনি কি নিজেকে হারিয়ে ফেলবেন? আর যদি সে ফিরে না আসে তবে এটা ভাববেন না যে আমি হেরে গেছি। না, আপনি সত্যটি পেয়ে গেছেন, আর সত্য সবসময় মেকি সম্পর্কের চেয়ে ভালো। নো কন্ট্যাক্টের ফলাফল দুটিই হয়। এক, সে ফিরে আসে এবং আপনি সিদ্ধান্ত নেন আপনার গুরুত্ব কি। দুই, সে আসে না এবং আপনি শেষ পর্যন্ত মুক্ত হয়ে যান। যদি কোনো মানুষ আপনার অনুপস্থিতিতে আপনাকে হারিয়ে ফেলে তবে সত্য এটাই যে সে কখনো আপনার ছিল না। আর যদি কোনো মানুষ আপনার অনুপস্থিতিতেও আপনাকে খুঁজে বেড়ায় তবে বুঝে নিন এখন নিয়ন্ত্রণ আপনার হাতে। পার্ট 4, কন্ট্যাক্টের পর নিয়ন্ত্রণ, সীমাবদ্ধতা এবং চূড়ান্ত সিদ্ধান্ত। নো কন্ট্যাক্ট কাউকে পাওয়ার উপায় নয়, এটি নিজেকে হারিয়ে যাওয়া থেকে বাঁচানোর উপায়। পার্ট 3 পর্যন্ত আপনি পাশা উল্টে দিয়েছিলেন। পার্ট 4-এ হয় আপনি তাকে হারাবেন অথবা নিজেকে। স্টেজ, এবার আসল খেলা শুরু হয়েছে। সে ফিরে এসেছে বা কন্ট্যাক্টে আছে। এখন প্রশ্ন এটা নয় যে সে কেন এসেছে, প্রশ্ন হলো আপনি তাকে কিভাবে হ্যান্ডেল করবেন। সবার আগে একটা সত্যি কথা, সে ফিরে এসেছে তার মানে এই নয় যে সে বদলে গেছে। সে ফিরে এসেছে কারণ সে আপনার গুরুত্ব অনুভব করেছে, তার নিয়ন্ত্রণ চলে যেতে দেখেছে, অথবা তার কমফোর্ট প্রয়োজন ছিল। কিন্তু এটার কোনো গ্যারেন্টি নেই যে সে এখন আপনাকে সম্মান করবে। সম্মান আপনি নিজে সেট করবেন। এখন আপনার সামনে 3টি রাস্তা আছে। পুরনো স্বভাবের মতো হয়ে যাও। সবচেয়ে সাধারণ ভুল হলো তৎক্ষণাৎ অ্যাভেলেবল হওয়া, প্রতিটা কথায় রিপ্লাই দেওয়া এবং ইমোশনাল ইনভেস্টমেন্ট করা। ফলাফল, সে আবার কমফোর্টেবল হয়ে যায় এবং ধীরে ধীরে আবার দূরত্ব তৈরি হয়। গেম রিসেট। ওভার অ্যাটিটিউড দেখানো, ইগনোর করা, ইগো দেখানো বা অকারণে কোল্ড থাকা, এসবের ফলাফল সে ধরে নেবে এটা পরিবর্তন নয় বরং জেদ, আর সে আবার দূরে সরে যাবে। কন্ট্রোলড এবং ব্যালেন্সড থাকো। সঠিক উপায় হলো অ্যাভেলেবিলিটি লিমিটেড রাখা, রিপ্লাই নর্মাল কিন্তু শর্ট দেওয়া এবং ইমোশন কন্ট্রোলে রাখা। এর ফলে সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। গোল্ডেন ফ্রেমওয়ার্ক, কিভাবে আচরণ করতে হবে। রুল 1, অ্যাভেলেবিলিটি কমাও। আগে তুমি সবসময় অ্যাভেলেবল ছিলে, এখন নয়। এর মানে ইগনোর করা নয়, বরং কন্ট্রোলড প্রেজেন্স। প্রতিটি মেসেজের তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়ার বা প্রতিটি কল ধরার প্রয়োজন নেই। রুল 2, কথোপকথনে গভীরতা নয়, ডিরেকশন রাখো। ভুলটা কোথায় হয়? তুমি আবার গভীর আলোচনা শুরু করে দাও, তুমি কেন এমন করলে, কেন আমাকে ছেড়ে গেলে। এটা অভাবী আচরণ। সঠিক হলো হালকা মেজাজে কথা বলা এবং বর্তমান নিয়ে থাকা। অতীত নিয়ে আলোচনা করো না। রুল 3, ইমোশনাল ইনভেস্টমেন্ট ধীর রাখো। সে দ্রুত আসবে কিন্তু তুমি ধীরে চলো, কারণ তুমি যদি দ্রুত নিজের মন খুলে দাও তবে সে তোমাকে আগের জায়গাতেই রেখে দেবে। রুল 4, পর্যবেক্ষণ বেশি করো, কথা কম বলো। এখন তুমি শোনো, সে কি এফোর্ট দিচ্ছে, সে কি ধারাবাহিকতা দেখাচ্ছে, সে কি সম্মান করছে। শব্দ দিয়ে নয়, তার কাজ দিয়ে বিচার করো। সবচেয়ে বিপজ্জনক ভুলগুলো। 1, আমি তাকে হারাতে চাই না মাইন্ডসেট। এই চিন্তাটি তোমাকে দুর্বল করে তোলে। সত্যিটা হলো কেউ যদি সহজে চলে যেতে পারে তবে তাকে আটকে রাখাও বৃথা। 2, দ্রুত লেবেল দিয়ে দেওয়া। আমরা আবার একসাথে আছি, সব ঠিক হয়ে গেছে। না, এখনো কিছুই ঠিক হয়নি। ওভার এক্সপ্লেনিং, তুমি জাস্টিফাই করো যে তুমি আগে এমন ছিলে, এখন বদলে গেছো। যে সত্যিই বদলে যায় তাকে ব্যাখ্যা দিতে হয় না। আসল টেস্ট, ভ্যালু চেক। নিজেকে এই 3টি প্রশ্ন করো। সে কি এফোর্ট দিচ্ছে? সে কি কনসিস্টেন্ট? সে কি তোমাকে সম্মান দিচ্ছে? যদি 3টির উত্তর হ্যাঁ না হয় তবে সে এখনও আগের মতোই আছে। ফাইনাল ডিসিশন পয়েন্ট। এখন তুমি সিদ্ধান্ত নেবে। অপশন এ, অ্যাক্সেস দাও
কিন্তু শর্ত সাপেক্ষে। যদি সে কনসিস্টেন্সি, সম্মান এবং এফর্ট প্রমাণ করে, তবেই ধীরে ধীরে তাকে গুরুত্ব দাও। অপশন বি, সরে আসো। যদি একই প্যাটার্ন রিপিট হয়, এফর্ট 0 থাকে এবং সম্মান না থাকে, তবে তৎক্ষণাৎ কাট অফ করো। কোনো ড্রামা বা ব্যাখ্যার প্রয়োজন নেই। মানুষ বদলায় না, তারা অ্যাডজাস্ট করে, আর এই অ্যাডজাস্টমেন্ট ততক্ষণই চলে যতক্ষণ তুমি তোমার স্ট্যান্ডার্ড ধরে রাখো। নো কন্ট্যাক্টের আসল উদ্দেশ্য তাকে ফিরিয়ে আনা ছিল না। আসল উদ্দেশ্য ছিল নিজেকে এতটাই শক্তিশালী করা যেন সে আসুক বা যাক, তোমার কিছু যায় আসে না। যেদিন কারো আসা যাওয়ায় তোমার আর কিছু যায় আসবে না, সেদিনই তুমি জিতে যাবে। তোমার মনে হয়েছিল সে ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে। এবার হয়তো সবকিছু আলাদা হবে, যা ভেঙেছিল তা এবার মজবুত হবে। কিন্তু সত্যিটা হলো, কোনো কিছুই নিজে নিজে ঠিক হয় না। সে ফিরে এসেছে, কিন্তু তুমি লক্ষ্য করনি সে কেন এসেছে। তুমি দেখলে না যে তার কথায় উষ্ণতা কম কিন্তু কৌতূহল বেশি। তুমি শুধু দেখলে যে সে ফিরে এসেছে, আর এখানেই তুমি প্রথম ভুলটা করলে। কারণ যে মানুষটি তোমাকে একবার ইগনোর করেছে, সে যখন ফিরে আসে তখন তার প্রথম উদ্দেশ্য ভালোবাসা নয়, বরং কন্ট্রোল চেক করা। আর তুমি তাকে সেটাই দিয়ে দিলে। তুমি দ্রুত রিপ্লাই করলে, আবার সেই একই মনোযোগ দিলে, সেই একই এনার্জি দেওয়া শুরু করলে। আর সে বুঝে গেল যে কিছুই বদলায়নি, তুমি এখনও আগের মতোই আছো। এখান থেকেই গেমটি আবার উল্টো দিকে ঘুরতে শুরু করে। ধীরে ধীরে সে আবার কমফোর্টেবল হতে থাকে, রিপ্লাই দিলিতে আসে, আগ্রহ কমতে থাকে, এবং তুমি কনফিউজড হয়ে যাও। তুমি ভাবো সবই তো ঠিক ছিল, তাহলে কি হলো? কিছুই হয়নি। আসলে তুমি তাকে আবার সেই পুরনো ভার্জনটাই উপহার দিয়েছ, যাকে সে আগে ছেড়ে গিয়েছিল। তুমি বুঝলে না যে নো কন্ট্যাক্টের মানে তাকে ফিরিয়ে আনা নয়, নিজেকে বদলানো ছিল। তুমি শুধু নীরবতা বদলেছ, মাইন্ডসেট নয়। তুমি আবার সেই লুপে ঢুকে পড়েছ, যেখানে তুমি ইনভেস্ট করো আর সামনের জন ঠিক করে যে সে তোমাকে কতটুকু দেবে। এটা সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ এবার তুমি আগের চেয়ে বেশি অ্যাটাচড, আর সে আগের চেয়ে বেশি নিশ্চিত। এবার যদি সে আবার দূরে যায়, তবে তুমি বেশি আঘাত পাবে, কারণ এবার তোমার মনে হয়েছিল সে সত্যি ফিরে এসেছে। কিন্তু সে আসেনি, সে শুধু চেক করতে এসেছিল, আর তুমি নিশ্চিত করে দিলে যে তুমি এখনও সেখানেই দাঁড়িয়ে আছো যেখানে সে তোমাকে ছেড়ে গিয়েছিল। এখন তোমার কাছে দুটি রাস্তা আছে। হয় তুমি আবার সেই মানুষটি হয়ে যাও যে তার কথা মতো চলে, অথবা এবার সত্যি নিজেকে বদলাও। এতটাই বদলাও যে সে যদি আবার চলে যায়, তবে তোমার যেন কিছু যায় আসে না। কারণ আসল জয় কেউ ফিরে আসাতে নয়, আসল জয় হলো এখন তোমার কাউকে ফিরে পাওয়ার প্রয়োজনই নেই। পার্ট 6, সিদ্ধান্ত, অ্যাকসেপ্টেন্স এবং সেলফ রেসপেক্ট। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, রাখবে নাকি ছাড়বে। আসল গল্প এখান থেকেই শুরু হয়। সে আসে, কথা বলে, কখনো আগ্রহ দেখায়, আবার কখনো গায়েব হয়ে যায়। তুমি নিজেকে বোঝাও যে ঠিক আছে, সময় লাগবে, কিন্তু ভেতরে কোথাও একটা আওয়াজ প্রতিনিয়ত বলতে থাকে যে কিছু একটা এখনও ঠিক নেই। সেই কনসিস্টেন্সি নেই, স্বচ্ছতা নেই, এফর্ট নেই, শুধু উপস্থিতি আছে। আর তুমি সেই উপস্থিতিকে ভালোবাসা মনে করছো। তুমি অপেক্ষা করছো যে একদিন সে পুরোপুরি বদলে যাবে, একদিন সে সব ঠিক করে দেবে। কিন্তু সেই দিনটি কখনো আসে না, কারণ মানুষ হুট করে পারফেক্ট হয় না। মানুষ যা বারবার করে তারা সেটাই থাকে। সে কি করছে? কখনো কাছে আসছে, কখনো দূরে যাচ্ছে। আর তুমি এই প্যাটার্নকে ইগনোর করে শুধু একটা জিনিস ধরে আছো, অন্তত সে এখনও আছে। এটাই তোমার বড় ভুল। কারণ থাকা এবং সঠিক হওয়া দুটি আলাদা বিষয়। তোমার তার অভ্যেস হয়ে গেছে, তাই তুমি ছাড়তে পারছো না। তুমি নিজেকে মিথ্যা বলছো, আর একটু অপেক্ষা করি, আর একটু বুঝে নেই। কিন্তু প্রতিবার ফলাফল একই আসে, কারণ তুমি পরিস্থিতি বদলাচ্ছ না, শুধু আশা বদলাচ্ছ। স্বচ্ছতা, ক্ল্যারিটি কেউ তোমাকে দেবে না, নিজেকে নিতে হবে। আর স্বচ্ছতা সবসময় আরামদায়ক হয় না। কখনো কখনো স্বচ্ছতার মানে হলো এটা মেনে নেওয়া যে সামনের মানুষটি তোমার জন্য সঠিক নয়, তাকে তুমি যতই চাও না কেন। এখানেই মানুষ হারে, কারণ ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু এমন মানুষের সাথে থাকা আরও বেশি ক্ষতিকর যে তোমাকে তোমার প্রাপ্য অর্ধেকটা দেয়। তোমার পুরোটা চাই, কিন্তু তুমি অর্ধেকের সাথে আপোষ করছো। আর অর্ধেক জিনিস কখনো তৃপ্তি দেয় না, বরং ধীরে ধীরে তোমাকে ভেঙে ফেলে। তাই এখন প্রশ্ন এটা নয় যে সে কি করবে, প্রশ্ন হলো তুমি কি সহ্য করবে। তুমি যদি অর্ধেক এফর্ট সহ্য করো, তবে সেটাই পাবে। তুমি যদি অসম্মান বা ইগনোর করা সহ্য করো, তবে সেটাই তোমার বাস্তবতা হয়ে দাঁড়াবে। মানুষ তোমার সাথে ঠিক তেমন আচরণই করে যতটা তুমি করার অনুমতি দাও। সিদ্ধান্ত সহজ, কিন্তু সাধারণ নয়। হয় তাকে মেনে নাও যেমন সে আছে, এবং তারপর অভিযোগ করো না।
অথবা নিজেকে এতটাই সম্মান দাও যে তোমার লেভেলের নয় তাকে চলে যেতে দাও, কারণ প্রতিবার তাকে হারানোর ভয় তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি কেউ তোমাকে ছেড়ে যাওয়া নয়, সবচেয়ে বড় ক্ষতি হলো নিজেকে হারিয়ে ফেলা, এমন কারোর জন্য যে কখনো তোমার ছিল নাই। যেদিন তুমি এটা বুঝে যাবে সেদিন সিদ্ধান্ত নেওয়া আর কঠিন মনে হবে না। তখন সে থাকুক বা চলে যাক, এবার অন্তত তুমি নিজেকে হারাবে না, আর এটাই হলো আসল জয়। কিন্তু একটা পয়েন্টের পর গল্প বদলে যায় এবং ফোকাস শিফট হয়। এখন প্রশ্ন এটা থাকে না যে সে কি ভাবছে, এখন প্রশ্ন হয় যে তুমি এখন কে হয়ে উঠেছ। কারণ এই সময়ের মধ্যে তোমার ভেতরেও কিছু বদলেছে। আগে তুমি অপেক্ষা করতে, এখন তুমি পর্যবেক্ষণ করো। আগে তুমি প্রতিক্রিয়া দেখাতে, এখন তুমি থেমে চিন্তা করো। আগে তুমি প্রতিটি ছোট বিষয়ে ধরে বসে থাকতে, এখন তুমি প্যাটার্ন দেখো। আর এখান থেকেই স্বচ্ছতা শুরু হয়। তুমি ধীরে ধীরে বুঝতে পারো যে সে যেমন আচরণ করছে তা দুর্ঘটনাবশত নয়, ওটাই তার স্বভাব। সে তোমাকে কনফিউজ করছে না, সে শুধু সেটাই দিচ্ছে যা দেওয়ার ক্ষমতা তার আছে। আর তুমি যদি এখনও কনফিউজড থাকো, তবে সমস্যা তার নয়, সমস্যা তোমার প্রত্যাশার। তুমি তার কাছ থেকে এমন কিছু আশা করছো যা সে আসলে নয়, আর এই উপলব্ধিটাই সবচেয়ে ভারী হয়। কারণ এখন তোমার কাছে আর কোনো অজুহাত বাকি নেই। এখন তুমি এটা বলতে পারবে না যে হয়তো সে বদলে যাবে, কারণ তুমি যথেষ্ট সময় দেখে নিয়েছ। এখন তুমি বলতে পারবে না যে আরেকটু অপেক্ষা করি, কারণ প্যাটার্ন পরিষ্কার হয়ে গেছে। এখন তোমার কাছে শুধু একটি জিনিসই বাকি থাকে, গ্রহণ করে নেওয়া, অ্যাকসেপ্টেন্স। হয় তুমি মেনে নাও যে সে এমনই এবং সেই অনুযায়ী থাকো, অথবা মেনে নাও যে এটা তোমার জন্য সঠিক নয় এবং বেরিয়ে আসো। কিন্তু মাঝখানে ঝুলে থাকার অপশন এখন আর নেই, কারণ মাঝখানে থাকার মানে হলো প্রতিদিন একটু একটু করে ভেঙে যাওয়া। আর সবচেয়ে বিপজ্জনক হলো এই স্লো ড্যামেজ। তুমি বাইরে থেকে ঠিকঠাক থাকো, কিন্তু ভেতর থেকে ফাঁপা হয়ে যাও। তুমি হাসো, কিন্তু ভেতরে একটা ধ্রুবক চাপ থাকে। তুমি কথা বলো, কিন্তু প্রতিবার একটা সন্দেহ সাথে চলে। আর এটা জীবন নয়, এটা টিকে থাকা। তুমি শুধু টিকে থাকার জন্য জন্মাওনি, তোমার একটি স্থিতিশীল এবং স্বচ্ছ জীবন প্রয়োজন। কিন্তু স্থিতিশীলতা ততক্ষণ আসবে না যতক্ষণ তুমি নিজে একটি অস্থিতিশীল জিনিস ধরে বসে আছো। তুমি বারবার ভাবো যে কাশ সে আরেকটু এফোর্ট দিত, কিন্তু সত্যিটা হলো যদি তার দেওয়ার হতো তবে এতক্ষণে দিয়ে দিত। তোমাকে বিশ্বাস করানোর জন্য শব্দের প্রয়োজন হয় না, কাজ নিজেই দৃশ্যমান হয়। আর যেখানে কাজ অস্পষ্ট সেখানে উত্তরও পরিষ্কার। শুধু তুমি তা গ্রহণ করতে চাও না, কারণ মেনে নেওয়ার অর্থ হলো হারানো। কিন্তু শোনো, যে জিনিস তোমাকে শান্তি দিচ্ছে না তা ইতিমধ্যেই হারানো জিনিস। তুমি সেটা ধরে রেখে কিছু বাঁচাচ্ছ না, তুমি শুধু নিজেকে আটকে রাখছ। আর যখনই কথাটি ভেতরে গেঁথে যায়, তখন সিদ্ধান্ত হঠাৎ সহজ হয়ে যায়। তুমি তাকে ঘৃণা করে ছাড়ো না, তুমি তাকে দোষারোপ করে ছাড়ো না। তুমি শুধু বুঝে যাও যে এটা তোমার জন্য নয়। আর যখন কোনো কিছু তোমার জন্য হয় না, তখন সেটা ধরে রাখার কোনো মানে হয় না। তুমি ধীরে ধীরে দূরত্ব তৈরি করো, কোনো শোরগোল ছাড়া, কোনো ড্রামা ছাড়া। আর প্রথমবারের মতো তুমি ভেতর থেকে শান্তি অনুভব করো, কারণ এবার তুমি তাকে নয়, নিজেকে বেছে নিয়েছ। আর এটাই সেই পয়েন্ট যেখানে গেম শেষ হয় না, বরং তুমি লেভেল আপ করো। এখন যদি কেউ তোমার জীবনে আসে, তবে সে তোমাকে ইমপ্রেস করার জন্য নয়, তোমার স্ট্যান্ডার্ড পর্যন্ত পৌঁছানোর জন্য আসবে। আর যদি না আসে, তবে তোমার কিছু যায় আসবে না, কারণ এখন তুমি একা নও, এখন তুমি নিজের সাথে আছো। পার্ট 7, চূড়ান্ত স্বচ্ছতা, আসল সমাধান এবং পূর্ণ উপলব্ধি। এখন যখন তুমি পেছনে ফিরে তাকাও, তখন তুমি পরিষ্কার দেখতে পাও যে এটা শুধু একটি রিলেশনশিপের গল্প ছিল না, এটা ছিল একটা প্যাটার্ন। তোমার এফর্ট, তার রেসপন্স, তোমার আশা, তার দূরত্ব, তারপর তোমার নীরবতা, তার কৌতূহল, তার ফিরে আসা এবং আবার সেই একই চক্র। আর এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো, যেখানে প্রথমবারের মতো তুমি এই সব কিছু মেলাতে পারছো। সবচেয়ে বড় উপলব্ধি, তুমি তাকে বোঝার জন্য অনেক সময় ব্যয় করেছ, কিন্তু আসল যে জিনিসটি বোঝার ছিল সেটি ছিলে তুমি নিজে। তুমি কেন আটকে ছিলে, তুমি কেন সহ্য করছিলে, তুমি কেন অর্ধেক আচরণ মেনে নিচ্ছিলে? কারণ তুমি তাকে হারাতে চাওনি। আর এখানেই বেশিরভাগ মানুষ নিজেকে হারিয়ে ফেলে। এখন পুরো জার্নির সত্যিটা এক লাইনে, তুমি তাকে পাওয়ার চেষ্টা করতে থাকলে যখন তোমার নিজেকে বাঁচানোর দরকার ছিল। এখন পুরো গল্পটা জুড়ে দেখো, যখন তুমি অ্যাভেলেবল ছিলে সে মূল্য দেয়নি, যখন তুমি গায়েব হলে তার গায়ে লাগলো, যখন সে ফিরে এলো সে তোমাকে টেস্ট করলো, যখন তুমি আবার আগের মতো হয়ে গেলে সে আবার দূরত্ব তৈরি করলো। তার মানে সমস্যা পরিস্থিতি ছিল না, সমস্যা ছিল প্যাটার্ন। এখন আসল প্রশ্ন, এই প্যাটার্ন কি ভবিষ্যতে বদলাবে? সৎ উত্তর হলো না।
যতক্ষণ না তুমি নিজে বদলাচ্ছ। 1. ইমোশনাল ডিপেন্ডেন্সি শেষ করো। এটা প্রথম এবং কঠিনতম ধাপ। যতক্ষণ তোমার সুখ কোনো একজন মানুষের আচরণের ওপর নির্ভর করবে, ততক্ষণ নিয়ন্ত্রণ তোমার হাতে নেই। এর মানে এই নয় যে কেয়ার করো না, এর মানে হলো মায়ায় অন্ধ হইও না। 2. ক্লিয়ার স্ট্যান্ডার্ড সেট করো এবং আপোষ করো না। তোমার কি চাই তা ঠিক করো, সম্মান, স্বচ্ছতা, ধারাবাহিকতা, এবং এটাও ঠিক করো যে যদি এগুলো না পাওয়া যায় তবে তুমি সেখানে থামবে না। 3. সময় নষ্ট করা বন্ধ করো। মানুষ সবচেয়ে বড় ভুল করে এটা ভেবে যে দেখি আগে কি হয়। এভাবেই বছর পার হয়ে যায়। যদি কয়েক মাসেও জিনিস পরিষ্কার না হয় তবে তা সামনেও হবে না। 4. কথা নয়, প্যাটার্ন দেখো। একবার নয়, দুবার নয়, বারবার যদি একই আচরণ ফিরে আসে তবে সেটাই তার আসল স্বভাব। 5. নিজের জীবনকে কেন্দ্রবিন্দু বানাও। তোমার জীবনের কেন্দ্র হওয়া উচিত তোমার উন্নতি বা গ্রোথ, তোমার উদ্দেশ্য বা পারপাস এবং তোমার লক্ষ্য। কোনো মানুষ সেখানে যুক্ত হতে পারে কিন্তু কেন্দ্র হতে পারে না। 6. নীরবতাকে শাস্তি বানিও না। নো কন্ট্যাক্টের ব্যবহার প্রতিশোধের জন্য ছিল না, ওটা ছিল তোমার স্বচ্ছতার জন্য। তুমি যদি তাকে শিক্ষা দেবার জন্য এটি ব্যবহার করো তবে তুমি আবার সেই লুপে ফেসে যাবে। 7. সিদ্ধান্ত নিতে শেখো। সবচেয়ে বড় স্কিল এটাই যে থামতে হবে নাকি যেতে হবে, মেনে নিতে হবে নাকি ছাড়তে হবে। সিদ্ধান্তহীনতাই কষ্ট দেয়, পরিষ্কার সিদ্ধান্ত শান্তি দেয়। এখন সবচেয়ে তেতো কিন্তু সত্য অংশ, সবাই তোমার জন্য তৈরি হয়নি, এবং প্রতিটি কানেকশন রিলেশনশিপ হওয়ার জন্য নয়। কিছু মানুষ শুধু এটা শেখাতে আসে যে তুমি কি ডিজার্ভ করো আর কি করো না। যদি সে ফিরে আসে তবে শান্তভাবে দেখো, হুট করে মন খুলে দিও না, তার ধারাবাহিকতা চেক করো। যদি সে নিজেকে প্রমাণ করে তবেই আগিয়ে যাও। আর যদি সে ফিরে না আসে তাতেও তোমার কিচ্ছু হারায়নি, তুমি স্বচ্ছতা পেয়েছ, আর স্বচ্ছতা সবসময় কনফিউশনের চেয়ে ভালো। ফাইনাল লেভেল যেখানে তোমাকে পৌঁছতে হবে, তোমাকে এমন হতে হবে যে কেউ এলে তুমি তাকে পর্যবেক্ষণ করবে, কেউ চলে গেলে তুমি তা গ্রহণ করবে, কিন্তু তুমি নিজে স্থিতিশীল থাকবে। এই পুরো জার্নির পর তোমার এটা বোঝা উচিত যে ভালোবাসা শুধু অনুভব করার বিষয় নয়, এটি বোঝারও বিষয়। আর যেখানে বোঝাপড়া নেই সেখানে শুধু মায়া বা অ্যাটাচমেন্ট আছে। যে সম্পর্ক তোমাকে বারবার ভাবতে বাধ্য করে তা তোমাকে বাঁচতে দেবে না, আর যে সম্পর্ক স্বচ্ছ তা বুঝতে কোনো অতিরিক্ত পরিশ্রম লাগে না। এখন সিদ্ধান্ত সহজ, এবার কি তুমি নিজের পাশে দাঁড়াবে নাকি আবার সেই একই গল্পের পুনরাবৃত্তি করবে?